হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি এবং জব প্রিপারেটরি হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারে। আমার আজকের লেকচার হচ্ছে ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা হচ্ছে চেঞ্জ অফ ভয়েস। তো এটি হচ্ছে আজকে আমার এ সংক্রান্ত সেকেন্ড লেকচার। ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে। পেজ দুটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো আমি আমার প্রথম লেকচারে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় মোটামুটি ভাবে আলোচনা করেছি। তো আমি তার পরবর্তী অংশ থেকে আজকে এখানে আলোচনা করব। তো সবার বোঝার সুবিধার্থে আমি আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটি একটু দেখিয়ে দিচ্ছি, রুলসটা মনে করিয়ে দিচ্ছি। তো প্রথমে প্রদত্ত সেন্টেন্সটিকে তিনটি অংশে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্টে ভাগ করতে হবে। ভাগ করার পর যা থাকবে তাকে এক্সটেনশন ধরতে হবে। 2 নাম্বার ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তারপর ভার্বের টেন্স এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপর হচ্ছে এক্সটেনশন যদি থাকে তাহলে বসবে। 6 নাম্বার হচ্ছে যেটা প্রিপোজিশন, সাধারণত বাই বসবে। এবং সবশেষে সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। এই সিরিয়ালটা যদি সবার মনে থাকে, আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা কোনোভাবেই কঠিন কোনো ব্যাপার হবে না। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখে নিই। যেমন দ্য প্রিন্সিপাল টিচেস আস ইংলিশ। এখানে সেন্টেন্সটিকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। দ্য প্রিন্সিপাল হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে ভার্ব, তারপর আস হচ্ছে অবজেক্ট, আবার ইংলিশ আরেকটা অবজেক্ট। তো সেক্ষেত্রে আমরা আজকে অবজেক্ট ধরে ইংলিশকে এক্সটেনশন ধরলাম। আমাদের যে 1 নাম্বার নিয়ম সেটা পালন করলাম। তারপর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তো অবজেক্ট আসের অবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, আমরা সাবজেক্ট করলাম। তারপর হচ্ছে ভার্বের টেন্স এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে উই হচ্ছে সাবজেক্ট। তো ভার্বের টেন্স, ভার্ব ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে বিভার্ব এম ইজ আর, ওয়াজ, ওয়ার এর মধ্যে এম ইজ আর আসে প্রেজেন্ট টেন্সে। তো উইর সাথে আর ব্যবহৃত হয়, আমরা আর ব্যবহার করলাম। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট, সেটা ব্যবহার করলাম। তারপর এক্সটেনশন থাকলে, এখানে এক্সটেনশন ছিল ইংলিশ, আমরা বসিয়েছি ইংলিশ। তারপর প্রিপোজিশন সাধারণত বাই, সাধারণত বলতে বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসে। কিছু কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে অন্য প্রিপোজিশন বসে, সেটা আলোচনা করব। তো বাই ব্যবহার করলাম। তারপর সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। তো এখানে সাবজেক্ট ছিল দ্য প্রিন্সিপাল, সেটাকে অবজেক্ট করলাম। দেখুন, এই নিয়মটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি বা একদম মাথায় রাখি, একটা ভয়েস চেঞ্জ করতে আমাদের বেশি সময় লাগার কথা না। আরেকটি এক্সাম্পল আমরা একটু দেখে নিই। দ্য প্রিন্সিপাল টট আস ইংলিশ। তো সেক্ষেত্রে একইভাবে আমরা তিনটা অংশে ভাগ করে এক্সটেনশন ধরলাম এখানে ইংলিশকে। তো সেক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট করলাম। তারপর যেহেতু পাস্ট টেন্সে আছে ভার্ব, পাস্ট টেন্সে আমরা জানি বিভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার ব্যবহৃত হয়। তো উইর সাথে আমরা ওয়ার ব্যবহার করি, উই যেহেতু প্লুরাল। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হলো। তারপর এক্সটেনশন ইংলিশ ছিল, সেটা ব্যবহার করেছি। প্রিপোজিশন বাই ব্যবহার করেছি। তারপর অবজেক্টটাকে সাবজেক্ট করেছি। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো কোনো সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকলে এদের যে কোনো একটিকে অবজেক্ট ধরে প্যাসিভ করা যাবে। যেমন এখানে ছিল আস এবং ইংলিশ, সেটা যে কোনো একটাকে ধরে এখানে প্যাসিভ করা যেত। এক্ষেত্রে কোনো অবজেক্টের পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে তাকে অবজেক্ট ধরা যাবে না। এক্ষেত্রে অন্যটিকে অবজেক্ট ধরে 1 নং নিয়মে, অর্থাৎ পূর্বের যে নিয়মটা আমি দেখিয়েছি মূল রুলটা, সেই অনুসারে প্যাসিভ করতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখে নিই। হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস। এখানে অবজেক্টের পূর্বে ফর মি অর্থাৎ প্রিপোজিশন আছে, তাই ফর মিকে আমি অবজেক্ট ধরতে পারবো না। এখানে ফর মিকে অবজেক্ট ধরা যাবে না, কারণ হচ্ছে তার পূর্বে প্রিপোজিশন আছে। সেক্ষেত্রে অবজেক্ট ধরতে হবে দ্য আননেসেসারি থিংস। তাহলে চলুন আমরা এটাকে প্যাসিভ করি। অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য আননেসেসারি থিংস। তারপর ভার্ব পাস্ট টেন্সে আছে। তো এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তার সাথে বিভার্ব হিসেবে ওয়ার ব্যবহৃত হলো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। তারপর এক্সটেনশন ফর মি, সেটা ব্যবহৃত হয়েছে। প্রিপোজিশন সাধারণত বাই এবং সাবজেক্টটিকে অবজেক্ট করলাম। তাহলে হচ্ছে দ্য আননেসেসারি থিংস ওয়ার ডান
ফ্রম মি বাই হিম। রুল 3, যেখানে মডাল অক্সিলারি ভার্ব বি ভার্ব প্লাস গোয়িং টু, যেমন অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, হ্যাভ ভার্ব প্লাস টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইত্যাদি যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার সময় শুধু এদের পরে বি বসাতে হবে এবং বাকি সব কিছু পূর্বের নিয়ম, অর্থাৎ 3টে অংশে ভাগ করতে হবে। এই যে নিয়মটা ছিল প্রথম পেজে সেই নিয়মই হবে। তাহলে চলুন আমরা একটু দেখে নিই। যেমন হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমরা জানি মাস্ট হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তো এটাকে প্যাসিভ করতে হলে সাবজেক্ট ভার্ব, 3টে অংশ ভাগ করলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য ওয়ার্ক। মাস্ট যেহেতু এখানে মডেল অক্সিলারি আছে তাই জাস্ট একটা বি বসবে, তারপরে একটা মাস্ট, এরপরে একটা বি ব্যবহৃত হয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই, তারপর অবজেক্টটাকে সাবজেক্ট করেছি। আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। দে আর গোয়িং টু স্টার্ট এ বিজনেস, তো এখানে বি ভার্ব প্লাস গোয়িং টু আছে, দেখুন সাবজেক্ট, এই যে ভার্ব স্টার্ট পর্যন্ত, তারপরে বিজনেস হচ্ছে অবজেক্ট, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম আ বিজনেস। তাহলে আমরা জানি এ বিজনেসের সাথে আর গোয়িং টু ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় ইজ গোয়িং টু, অর্থাৎ এগুলো যা ছিল তাই থাকে। এখানে ইজ গোয়িং টু ব্যবহৃত হয়েছে, একটা বি আসে, জাস্ট বলা ছিল এখানে বি আসছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্টার্টেড, তারপর প্রিপোজিশন বাই, সাবজেক্টটাকে অবজেক্ট করলাম। উই হ্যাভ টু এনকারেজ হিজ ওয়ার্ক, সেম ওয়েতে হিজ ওয়ার্ক, এই যে হ্যাভ টু হ্যাজ টু থাকলে, তো হিজ ওয়ার্কের সাথে আমরা জানি হ্যাজ টু ব্যবহৃত হয়, হ্যাভ টু না, তাই হ্যাজ টু ব্যবহার করলাম, বি আসলো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন এবং অবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট করলাম। নাম্বার 4, রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট হচ্ছে যেমন সেলফ যুক্ত, যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, হিমসেলফ, হার সেলফ, দ্যাম সেলফস যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তো সেলফ যুক্ত অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্টকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে সাবজেক্ট যেটি ছিল সেটি অপরিবর্তিত অবস্থায় বসে, অর্থাৎ সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট যা ছিল তাই ব্যবহৃত হবে। তারপর হচ্ছে ভার্বের টেন্স এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই বসে, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট যেটি ছিল সেটি ব্যবহৃত হবে। যেমন শি হার্ট হারসেলফ, সেক্ষেত্রে সাবজেক্ট যা ছিল তাই রইল, আর এক্ষেত্রে হার্ট হচ্ছে পাস্ট ফর্ম, কারণ হার্ট যা আছে তাই থাকে, তো এটাকে প্রেজেন্ট টেন্সে ধরা যাবে না, কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে যদি প্রেজেন্ট টেন্সে হইতো তাহলে শি হার্টস হইতো, যেহেতু হার্টস হয়নি তাই যদিও হার্ট একই রকম, এটার 3টা ফর্মই, তারপর এটাকে পাস্ট টেন্সে ধরতে হবে। তো শি, তারপর পাস্ট টেন্সে আমরা জানি বি ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহৃত হয়, হার্ট পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হইল, তারপর প্রিপোজিশন বাই এবং যেটি রিফ্লেক্সিভ অবজেক্ট ছিল সেটা রয়ে গেল। নাম্বার 5, কিছু কিছু ইনট্রানজিটিভ ভার্ব আছে যারা তাদের সমার্থক অবজেক্ট নিয়ে ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়, এ ধরনের অবজেক্টকে কগনেট অবজেক্ট বলে। এক্ষেত্রে কখনো কখনো অবজেক্টের সেন্টেন্সে উল্লেখ নাও থাকতে পারে, তাই প্যাসিভ করার সময় কগনেট অবজেক্ট লিখে যথানিয়মে প্যাসিভ করতে হবে। আবারও যথানিয়ম মানে প্রথম যে নিয়মটা ছিল সেটা, যেমন হি ড্রিমড, এরকমভাবে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, সেটা অবজেক্ট ছাড়াও সেন্টেন্সটা সম্পূর্ণ করতে পারে, সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো এক্ষেত্রে একটা এই ড্রিমের সাথে আমরা জানি অবজেক্ট আর ড্রিম ব্যবহৃত হয়েছে, এখানে সমার্থক অবজেক্ট অ্যাট ড্রিম লেখা হয়েছে, তো এটাকে প্যাসিভ করব অ্যাট ড্রিম, তারপর ড্রিম পাস্ট টেন্সে আছে, বি ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহৃত হয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অ্যাট ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম। নাম্বার 6, কোয়াসি প্যাসিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। কোয়াসি মানে হচ্ছে হাফ, অর্থাৎ আধা প্যাসিভ সেন্টেন্স যেগুলা, তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট যা ছিল সেটি অপরিবর্তিত অবস্থায় বসে, তারপর হচ্ছে ভার্বের টেন্স, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভটি বসে। কারণ আমরা জানি যে কোয়াসি প্যাসিভ সেন্টেন্সের মধ্যে যে ভার্বের পরে কোয়াসি প্যাসিভ সেন্টেন্সে বেসিক্যালি লিঙ্কিং ভার্ব ব্যবহৃত হয় এবং লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে, তো সেই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করলে এভাবে করতে হবে, অ্যাডজেক্টিভটি বসবে, তারপর ওয়াইন ব্যবহৃত হবে, সাবজেক্ট অনুযায়ী ইট অথবা দে, যদি সিঙ্গুলার হয় তাহলে ইট, প্লুরাল হলে দে বসে, তারপর হচ্ছে আবারও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে 2বার ব্যবহৃত হয়েছে, খেয়াল করে দেখুন। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন একটা এক্সাম্পল,
রাইস সেলস চিপ। সেল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আমরা জানি লিঙ্কিং ভার্ব বা কপিলেটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। আমরা এই ধরনের সেন্টেন্সটা চিনব এভাবেই যে লিঙ্কিং ভার্বগুলো যদি থাকবে এগুলোর মধ্যে অবশ্যই লিঙ্কিং ভার্ব থাকবে এবং তারপরে এটা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। তাহলে রাইস সেলস চিপ। প্যাসিভ হচ্ছে রাইস সাবজেক্ট যা ছিল তাই, এই সাবজেক্ট অনুযায়ী ভার্বের টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী আমরা বি ভার্ব ব্যবহার করলাম, যেহেতু রাইস সিঙ্গুলার তাই তার সাথে ইজ ব্যবহৃত হলো, তারপর অ্যাডজেক্টিভটি বসলো, ওয়ান ব্যবহৃত হলো। আর যেহেতু রাইস থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটার পরিবর্তে ইট ব্যবহৃত হয়েছে, আবার সেই ভার্বটি ব্যবহৃত হয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রাইস ইজ চিপ ওয়াইন ইট ইজ সোল্ড, অথবা এটাকে এভাবেও করা যায় রাইস ইজ সোল্ড চিপ। আরেকটা এক্সাম্পল খেয়াল করুন, দ্য ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। তো এই ক্ষেত্রে দ্য ম্যাঙ্গোস এটা যেহেতু প্লুরাল তাই তার সাথে আর ব্যবহৃত হলো, প্রেজেন্ট টেন্সে আছে। টেস্টও কিন্তু একটা কপিলেটিভ ভার্ব। দ্য ম্যাঙ্গোস আর সাওয়ার ওয়েন দে আর টেস্টেড, কারণ ম্যাঙ্গোস ছিল এখানে প্লুরাল, অথবা দ্য ম্যাঙ্গোস আর টেস্টেড সাওয়ার। তবে এখানে প্রথম যে প্যাসিভ ফর্মটি সেটি প্রেফার করা হয়। নাম্বার 7, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। সাবজেক্টের পর লাইক, লাভ, ওয়ান্ট, উইশ থাকবে, তারপর অবজেক্ট থাকবে, ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্স থাকবে। এটার যে স্ট্রাকচার সেটা হচ্ছে এখানে দেয়া আছে। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে করব? প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বটি বসবে, সাবজেক্ট এবং ভার্ব যা ছিল সেটাই বসবে। ইনফিনিটিভের পরের অবজেক্টটি যদি থাকে তাহলে সেটি বসবে, টু বি ব্যবহৃত হবে। ইনফিনিটিভের পরের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখে নিই, যেমন হচ্ছে আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্সে এই যে ওয়ান্ট, উইশ, লাভ এগুলো থাকবে ভার্ব। যেমন আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার, তার মানে হচ্ছে আমি চাই সে চিঠিটা লিখে দিক, এই ধরনের অর্থ এই সেন্টেন্সের। তো এটা প্যাসিভ হচ্ছে আই ওয়ান্ট, তারপর অবজেক্টটা দেখুন দ্য লেটার, তারপর এখানে টু বি আসবে, যেটা আমরা বলা আছে টু বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, আর কিছুই ব্যবহার করা লাগবে না। আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার, এটা প্যাসিভ ফর্ম হচ্ছে আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন। নাম্বার 8, বিড, মেক, হিয়ার, লেট, ফিল, নো, বিহোল্ড, ওয়াচ, সি প্রভৃতি ভার্বগুলোর পর অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ্ব থাকে। আমরা জানি এইসব ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ টু ব্যবহৃত হয় না, বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়। তবে প্যাসিভ করার পরে টু বসবে, কিন্তু লেট হচ্ছে এমন একটা ভার্ব যার পরে অ্যাক্টিভ ভয়েসও টু ব্যবহৃত হয় না, প্যাসিভ ভয়েসও ব্যবহৃত হবে না। তো খেয়াল করুন, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, তিনটা অংশে ভাগ করলাম। সাবজেক্ট হি হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, আর ডু দ্য ওয়ার্ক হচ্ছে এখানে এক্সটেনশন। তো এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, আই, মি থেকে আই, তারপর মেড যেহেতু পাস্ট টেন্সে আছে আয়ের সাথে ওয়াজ ব্যবহৃত হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, তারপর একটা টু জাস্ট ব্যবহৃত হলে, খেয়াল করুন এক্সটেনশনটা হুবহু বসে নাই, জাস্ট একটা টু ব্যবহৃত হয়েছে তার পূর্বে, আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক, তারপর বাকি সব যেমন প্রিপোজিশন বাই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। হি মেড মি ডু দ্য ওয়ার্ক, আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। আই লেট হার গো, তো একইভাবে তিনটা অংশে ভাগ করলাম, ভাগ করার পরে শি ওয়াজ লেট, হার থেকে হইল শি, তারপর লেট পাস্ট টেন্সে আছে তাই লেট ব্যবহৃত, লেট 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 আমরা জানি, তারপরেও একটা পাস্ট টেন্স ধরে করলাম, শি ওয়াজ লেট, তারপর গো, ওই যে এখানে টু ব্যবহৃত হয়েছিল কিন্তু এখানে হবে না, কারণ লেটের পরে অ্যাক্টিভও টু ছাড়া ব্যবহৃত হয়, প্যাসিভও, বাই মি। নাম্বার 9, ওয়ান প্লাস শুড যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। তো এক্ষেত্রে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসবে প্রথমে, তারপর যেহেতু ওয়ান প্লাস শুড আছে তাহলে শুড বি ব্যবহৃত হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। যেমন ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, এটা দেখুন খেয়াল করে, হেলথ এখানে যে অবজেক্টটি ছিল সেটি বসলো হেলথ, তারপর শুড বি ব্যবহৃত হলো, হেলথ শুড বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন কেয়ার অফ, যেটা ছিল বাকি অংশটা ব্যবহৃত হয়েছে। নাম্বার 10, প্যাসিভ ভয়েসে প্রিপোজিশনের ব্যবহার। আমরা প্যাসিভ ভয়েসে যে প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয় সেটা আমরা একটু ভালো করে খেয়াল করব। আমরা যে পড়েছি 6 নম্বরে যে প্রিপোজিশন সাধারণত বাই, আসলে সব ক্ষেত্রে বাই ব্যবহৃত হয় না, সেটা আমরা এখন দেখব। যেমন এ, সিজ, প্লিজ, স্যাটিসফাই, ভ্যাক্স, কিউ, ফিল, থ্রং, অ্যানয় প্রভৃতি ভার্বের পর
প্রিপোজিশন হিসাবে উইথ ব্যবহৃত হয়, অর্থাৎ এই সমস্ত ভার্বগুলোর পরে প্রিপোজিশন হিসাবে বাই নয় উইথ ব্যবহৃত হবে। যেমন প্যানিক সিজড মি, তো আই ওয়াজ সিজড উইথ প্যানিক নট বাই। স্মোক ফিল্ড দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক। তারপর বি, শক, সারপ্রাইজ, স্টান, অ্যাস্টনিশ, মার্ভেল প্রভৃতি ভার্বের পর প্রিপোজিশন হিসাবে অ্যাড ব্যবহৃত হবে। যেমন হিজ পারফরমেন্স হ্যাজ স্টান্ড আস, তাহলে এখানে হবে উই, যেহেতু হ্যাভ ভার্ব ছিল আমরা ব্যবহার করলাম, উইর সাথে হ্যাভ ব্যবহৃত হয়। তারপর স্টান্ড যেহেতু মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে বিন আসে, বিন ব্যবহৃত হয়। এগুলো ব্যাপারে অর্থাৎ কীভাবে করতে হবে 12টি টেন্সের মধ্যে কীভাবে প্যাসিভ করতে হবে আমার প্রথম লেকচারে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। উই হ্যাভ বিন স্টান্ড, তারপর প্রিপোজিশন হিসাবে অ্যাট ব্যবহৃত হলো, অ্যাট হিজ পারফরমেন্স। নাম্বার সি, ইনভলভ, কন্টেন, ইনক্লুড, সাবজিউম প্রভৃতি ভার্বের পর প্রিপোজিশন হিসাবে ইন ব্যবহৃত হয়। যেমন টমেটো কন্টেন্স ভাইটামিন, এখানে হবে ভাইটামিন ইজ কন্টেন্ট ইন টমেটো। নো এর পর প্রিপোজিশন হিসাবে টু বসে, যেমন আই নো হিম, এখানে হবে হি ইজ নোন টু মি। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন।